নিউজ 18 বাংলার খবরের জের অবশেষে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ। বাঁকুড়ার ইন্দাস ব্লকে এই ব্রিজ তৈরি হচ্ছে। আমরা ইন্দাসে দেবখালের উপর এই পাকা ব্রিজ তৈরি হচ্ছে ৪৯ লক্ষ টাকা ব্যয়ে। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরও একবার আপনাদের জানাই যে এই যে ব্রিজ অবশেষে কংক্রিটের ব্রিজ তৈরি শুরু হলো। আমরাই দেখিয়েছিলাম গত বছর অক্টোবর মাসে যে বর্ষার জলে কি হাল হয়। ব্রিজ একটা ছিল কিন্তু সেটা পাকা ব্রিজ নয়, এবং বৃষ্টির জলে সেই ব্রিজ জলের তলায় চলে যেত। ব্রিজের ওপর দিয়ে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। একটু অসতর্ক হলে এদিক ওদিক হলেই একেবারে নদীর জলে তলিয়ে যেতে হতো। ঠিক এইরকম অবস্থায় আমরা সেই খবর দেখাই, তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কি বলছেন এলাকার মানুষ, কতটা এগোলো কাজ? একেবারেই দেখা এলাকার মানুষ এই কাজে খুশি, কারণ কতটা সমস্যায় পড়তে হতো সেই খবর আমরা দেখিয়েছিলাম 26শে অক্টোবর 2024 সালে। বৃষ্টির জলে বন্যায় দেবখাল একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। যে সংকীর্ণ সেতু রয়েছে তার উপর হাঁটু জল ছিল, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো এলাকার মানুষকে। নিচে পড়ে গেলে 30 ফুট গভীর জলে পড়তে হতো এলাকার মানুষকে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছিল, এলাকার মানুষের দাবি ছিল যাতে সরকার সেখানে একটি কংক্রিটের সেতু তৈরি করে দেয়, বড় ব্রিজ তৈরি করে দেয়। অবশেষে নিউজ 18 বাংলার সেই খবরের জেরে নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ৪৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, এবং সেই কাজে ইতিমধ্যে শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজের কাজ তৈরি হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ভাষণের বই, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সব বক্তৃতা এক মলাটে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা সংকলনের খসড়া তৈরি। মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই চলতি অধিবেশনে বই প্রকাশ হবে। কথা বলবো, আরো জানবো আবিরের কাছ থেকে। আবির, 2011 থেকে 2025 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছেন, তার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। তো সেই সমস্ত বক্তব্যকে একই মলাটে নিয়ে আসা হচ্ছে। এর আগে রাজ্য বিধানসভাতে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের একটি পুস্তিকার যে সংকলন সেটা তৈরি করা হয়েছিল। এবারে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ধরনের একই সংকলন তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে বিধানসভার যে লাইব্রেরি কমিটি আছে তারা গত কয়েক বছর ধরে সমস্ত বক্তৃতার যে সংকলন তারা তাদের সংগ্রহ করেছে, এবং তারই ভিত্তিতেই খসড়া তৈরি করা হয়েছে। এবং তাদের যেটা পরিকল্পনা রয়েছে যে এই বক্তৃতাগুলির ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে যারা পাঠকরা রয়েছেন বিভিন্ন কাজেও সেই বক্তব্য কাজে লাগে। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে সকলের পক্ষে তো সবসময় বিধানসভার যে লাইব্রেরি অ্যাক্সেস করা সম্ভব নয়, ফলে সেখান থেকে তারা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই বলছেন যে পিছনে একটা সূক্ষ্ম রাজনৈতিক বোধ রয়েছে, তার কারণ বিভিন্ন সময় যে বক্তৃতা বা বক্তব্য রাখা হয়েছে তার গোটাটা জুড়ে সামাজিক, অর্থনৈতিক ও নারী কেন্দ্রিক বিভিন্ন বিষয় রয়েছে। ফলে 2026 জগন্নাথ দেবের স্নান যাত্রা। স্নান যাত্রার পর একদিন অন্তরালে থাকবেন জগন্নাথ দেব। রথযাত্রার আগের দিন ফের খুলবে মন্দির। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, অর্থাৎ রথযাত্রার একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেল, একটু যদি আমাদের ছবিটা ব্যাখ্যা করো। দেখো মিমি, তোমাকে জানিয়ে কি, যেখানে জগন্নাথ ধাম রয়েছে, জগন্নাথ মন্দির রয়েছে, তার উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনের পরেই কিন্তু যে চৈত্রকরণী পূজা, প্রথম কিন্তু জগন্নাথের স্নান যাত্রা শুরু, অর্থাৎ রথযাত্রা শুরু হওয়ার আগে যে স্নান যাত্রা, সেই স্নান যাত্রা শুরু ইতিমধ্যে শুরু হচ্ছে। মন্দির থেকে দৃশ্য আসা, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রথমে এসছে সুদর্শন, তারপরে কিন্তু বলভদ্র, তারপরে সুভদ্রা এবং জগন্নাথ আসছে। পরপরে বলভদ্র এই সুরে দেখানোর চেষ্টা করবো যে বলভদ্র আসার পরে কিন্তু যেখানে সুভদ্রা এসছেন এবং এখন জগন্নাথ দেব আসছেন, সেখানে কিন্তু প্রশাসনের মাধ্যমে এখানে তোমাকে জানিয়ে রাখি যে খোল কীর্তনের মাধ্যমে এই মহেন্দ্রক্ষণের শুভ সূচনা হয়েছে। ইতিমধ্যে যে আসছেন জগন্নাথ দেব, বেশ, অনেক ধন্যবাদ। আর এদিকে দুস্থ রোগীদের পাশে তৃণমূল কাউন্সিলর। কল্যাণীর জেএনএম হাসপাতালে রোগীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন লক্ষ্মী ওরাও। আপাতত সপ্তাহে 2 দিন খাবার বিলি করেন, পুরোটাই নিজের উদ্যোগে। রোগীর হাতে দেওয়া হচ্ছে পুষ্টিকর খাবার। কেউ দিচ্ছেন দুধ, কেউ নিচ্ছেন ফল, বিস্কিট
ডিম। এ ছবি কল্যাণী জেএনএম হাসপাতালের। এখানকার রোগীদের পাশে দাঁড়ান লক্ষ্মী ওরাও। কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। রোগীদের হাতে তিনি তুলে দেন পুষ্টিকর খাবার। আমাদের নদিয়া জেলায় বেশ কিছু গ্রামের থেকে খুব দুস্থ পরিবার এবং আমাদের আশেপাশে যে জেলা হুগলি জেলা, উত্তর ২৪ পরগনা জেলা, সেখান থেকে খুব গরিব দরিদ্র মানুষরা আসে। তারা এই সামান্য খাবার জন্য তাদের খুব কষ্ট হয়, যার কারণে আমরা এই মানবিকের প্রকল্প থেকে আমরা তাদের কিছু পরিমাণের খাবার আমরা তাদেরকে বিতরণ করছি। দুস্থ রোগীদের পাশে কাউন্সিলর সরকারি হাসপাতালে গিয়ে বিলি করেন পুষ্টিকর খাবার। এর যা খরচ তা পুরোটাই জোগাড় করেন নিজের উদ্যোগে। অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। সেই সাহায্যেই আপাতত সপ্তাহে 2 দিন হাসপাতালে খাবার বিলি। খুবই ভালো লাগছে, ঠিক আছে, এত সুন্দর জায়গা, পরিবেশ। খাবার বলতে ওই যে কলা, দুধ, ডিম, হ্যাঁ, বিস্কুট, হরলিক্স। মানে এটা সামাজিক কার্য খুবই ভালো জিনিস, ঠিক আছে। আর আমি চাই কি এই যে সপ্তাহে 2 দিন হচ্ছে, ঠিক আছে, কেন কি গরিব লোকরা এটা নিয়ে মানে খাওয়া দাওয়া যায় আছে, ওইটা নিয়ে ভালো আছে। করোনার সময় ময়দানে নেমেছিলেন লক্ষ্মী ওরাও। তখন দুস্থদের মধ্যে খাবার বিলি করতেন। এবার তিনি কল্যাণীর সরকারি হাসপাতালে গিয়ে খাবার তুলে দিচ্ছেন রোগীদের হাতে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। প্রাক বর্ষার বৃষ্টিতে গরম থেকে ক্ষণিকের স্বস্তি। আজ থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি, উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস। জেলায় বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। জানবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দুটোই চরম পর্যায়ে থাকবে, অর্থাৎ সকাল থেকেই গলদঘর্ম। কলকাতা যেমন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই গরম এবং অস্বস্তি আজও অব্যাহত থাকবে। এবং একই সঙ্গে বেশ কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদার, যেখানে তাপপ্রবাহের মতন পরিস্থিতি, একটা পিল লাইট টেম্পারেচারটা অনেকটা বেশি থাকবে। এই জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া সহ। পশ্চিমের কিছু জেলায় আবার শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ সব মিলিয়ে আজও গরম এবং অস্বস্তির দাপট থাকবে। তবে তার মাঝেই একটা আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত, কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি একেবারে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে, আর তার প্রভাবে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে বিক্ষিপ্তভাবে নজর থাক। পাশাপাশি উত্তরবঙ্গের ছবিও আপনাদেরকে দেখাবো। বেশ কিছু জায়গায় বৃষ্টি, উইকেন্ডে ভারী বৃষ্টি দার্জিলিংয়ে, উত্তরের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে সব জেলাতে বৃষ্টি। পার্থ আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবেন। পার্থ, দেখো, এত কিন্তু অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। পাহাড় থেকে সমতল সর্বোচ্চ তাপমাত্রা গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। কালিম্পং এই মুহূর্তে 22 ডিগ্রি সর্বনিম্ন, যেখানে দার্জিলিং এর 16 থেকে 17 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করে সর্বনিম্ন তাপমাত্রা। সমতল জেলাগুলিতে কিন্তু 30 থেকে 32 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং শিলিগুড়ি এসব জেলায় কিন্তু বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বেশ।